হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সোহেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় চীনের ইতিহাস। আপনারা জানেন ব্যাংক, বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমেই আলোচনা করব চীনের ইতিহাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। চীনের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন, ইংরেজিতে যাকে বলা হয় পিপলস রিপাবলিক অফ চায়না। চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। চীনের প্রতিষ্ঠাকাল 1 অক্টোবর 1949। একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ চায়না। চীনে সাংস্কৃতিক বিপ্লব হয় 1966 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে। চীনের বর্তমান সংবিধান গৃহীত হয় 1982 সালের 4 ডিসেম্বর। চীনের সীমানা রয়েছে সর্বাধিক 14টি দেশের সাথে। মনে রাখবেন রাশিয়ারও 14টি দেশের সাথে সীমান্ত রয়েছে। তিয়ানআনমেন স্কোয়ার অবস্থিত বেইজিং চীন। এখানে 1989 সালে 3000 আন্দোলনকারীকে নির্মমভাবে হত্যা করা হয়। এবারে আলোচনা করব চীনের মহাপ্রাচীর সম্পর্কে। মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীরের অবস্থান চীনের উত্তর সীমান্তে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য 6400 কিলোমিটার বা 4000 মাইল। এবারে আলোচনা করব তিব্বত সম্পর্কে। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। চীন তিব্বতের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে 1950 সালে। বর্তমানে তিব্বত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। দালাই লামা ভারতে পালিয়ে যান 1959 সালে। এবারে আলোচনা করব হংকং সম্পর্কে। হংকং চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। বর্তমানে হংকংয়ে এক দেশ দুই নীতি চালু রয়েছে। এটি চালু থাকবে 2047 সাল পর্যন্ত। আফিমের যুদ্ধ হয় চীন ও ব্রিটেনের মধ্যে। নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয় 1842 সালে। চীন হংকংকে 99 বছরের জন্য ব্রিটেনের কাছে লিজ দেয় 1898 সালে। ব্রিটিশ সরকার হংকংকে চীনের নিকট ফেরত দেয় 1997 সালের 1 জুলাই। এবারে আলোচনা করব ম্যাকাও সম্পর্কে। ম্যাকাও চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। ম্যাকাও পর্তুগিজ কলোনিতে পরিণত হয় 1887 সালে। পর্তুগাল চীনের নিকট ম্যাকাও ফেরত দেয় 1999 সালের 20 ডিসেম্বর। এবারে আলোচনা করব অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বিশ্বের সর্বোচ্চ চীনের। চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন ফালুন গং। নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। উইঘুর হচ্ছে চীনের একটি সম্প্রদায়ের নাম। মনে রাখবেন এরা মুসলিম সম্প্রদায়। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে চীনের ইতিহাস সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় 1949 সালে। চীনের সাথে সীমান্ত রয়েছে 14টি দেশের। তিয়ানআনমেন স্কোয়ার অবস্থিত বেইজিং। নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় 1842 সালে। ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং লিজ নেয় 1898 সালে। ইংল্যান্ড চীনের কাছে হংকং হস্তান্তর করে 1 জুলাই 1997 সালে। এক দেশ দুই নীতি চালু আছে চীনে। চীনে দ্বৈত অর্থনীতির ধারণা গৃহীত হয় হংকংয়ের অর্থনীতিকে সচল রাখার জন্য।
ম্যাকাও কোন দেশের কলোনি ছিল? পর্তুগাল। চীনের প্রাচীরের দৈর্ঘ্য ৬৪০০ কিলোমিটার। চীনের প্রাচীর কোন সীমান্তে অবস্থিত? উত্তর। গ্রেট হল অবস্থিত চীনে। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। দালাই লামা কোন দেশের নাগরিক? তিব্বত। কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? চীন ও রাশিয়া। ফালুন গং কি চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন? বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে চীনে। কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? চীন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের লেখক সঞ্জু। উইঘুর হল চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম। পিংপং ডিপ্লোমেসির সাথে সংশ্লিষ্ট চীন। মনে রাখবেন, পিংপং ডিপ্লোমেসি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চীনের একটি কূটনৈতিক কৌশল ছিল এবং পিংপং হচ্ছে টেবিল টেনিস খেলা। চীন ভারত যুদ্ধ হয় 1962 সালে। চীন ভারত যুদ্ধ হয় ম্যাকমোহন লাইন সীমানায়। প্রথম কাগজ আবিষ্কৃত হয় চীনে। চীনের প্রাচীর অবস্থিত উত্তর সীমান্তে। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে, তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।